বন্ধুরা, এসবিআই হলো ইন্ডিয়ার সব থেকে বড় ব্যাংক। আর ইন্ডিয়াতে কিন্তু ওভারঅল 20% এসবিআই ক্রেডিট কার্ড রয়েছে, যেটা কিন্তু এই ইনস্টিটিউশনের ওপরে মানুষজনদের বিশ্বাসটাকে তুলে ধরে। শুধুমাত্র বিশ্বাসের কথা নয়, কিন্তু এসবিআই কিন্তু এই মার্কেটে বেশ অনেকগুলোই খুব ভালো কার্ড রয়েছে, আর তারা কিন্তু সব সময়তেই ভালো ভালো ডিলস আর অফার্স নিয়ে আসে। এখন কিছুদিনের মধ্যে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল এবং ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে এর মতো কিছু সেল শুরু হবে, আর সেখানেও কিন্তু এসবিআই কার্ডের তরফ থেকে 10% এর ডিসকাউন্ট খুব ফ্রিকুয়েন্টলি আমরা দেখতে পাবো। ইনফ্যাক্ট অ্যামাজনে তো এসবিআই অফার পাওয়ার একটা হাই চান্সেস রয়েছে। ফ্লিপকার্ট সাধারণত আইসিআইসিআই কে একটু বেশি ওয়েটেজ দিয়ে থাকে, কিন্তু একটা ক্যাচ আছে, প্রতিটা এসবিআই কার্ড কিন্তু প্রতিটা অফারের জন্য এলিজিবল হয় না। ইনফ্যাক্ট এসবিআই ক্যাশব্যাক আর ফ্লিপকার্ট এসবিআই কার্ডকে বেশ কিছু ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার থেকে এক্সক্লুড করে দেওয়া হয়েছে, কিন্তু তাও ওভারঅল দেখতে গেলে এসবিআই ক্রেডিট কার্ড নেওয়া কিন্তু বেশ টেম্পটিং। ওভারঅল এসবিআই ক্রেডিট কার্ডের ল্যান্ডস্কেপে মেজরিটি কার্ডস কিন্তু কো ব্র্যান্ডেড, আর সেখানে এসবিআই কিছু দারুণ অপশনস রয়েছে, কিন্তু যেটা এসবিআই এর নেটিভ কার্ড সেটা কিন্তু বেশ কিছুটা অ্যাভারেজ। কিন্তু স্টিল এই ভিডিওতে আমি কিন্তু বেস্ট এসবিআই ক্রেডিট কার্ডস রেকমেন্ড করবো অ্যাক্রস 6 ক্যাটাগরিজ। বেস্ট কার্ডস ফর অনলাইন স্পেন্ডস, শপিং, বেস্ট ওভারঅল কার্ড স্পেশালি ইউটিলিটি আর ইন্স্যুরেন্স এর জন্য, বেস্ট ট্রাভেল কার্ড, বেস্ট প্রিমিয়াম কার্ড এবং বেস্ট ফিউয়েল কার্ড। ফার্স্ট ক্যাটাগরি হলো বেস্ট ক্রেডিট কার্ড ফর অনলাইন স্পেন্ডস। এই ক্যাটাগরিতে আমাদের পিক হলো এসবিআই ক্যাশব্যাক ক্রেডিট কার্ড। এসবিআই ক্যাশব্যাক শুধুমাত্র এসবিআই এর নয়, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ক্যাশব্যাক ক্রেডিট কার্ডস ফর অনলাইন স্পেন্ডস। আপনি যদি মাসে 3 থেকে 4 হাজার টাকা অনলাইনে খরচা করে থাকেন, তাহলে কিন্তু আপনি সিরিয়াসলি এই কার্ডটা কনসিডার করতে পারেন। আমি আপনাদেরকে বলছি কেন। এসবিআই আপনাকে সাধারণত সমস্ত এলিজিবল অনলাইন স্পেন্ডস যেমন কি অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, জোম্যাটো, সুইগি ইত্যাদি এই সমস্ত কিছুতে 5% পর্যন্ত ক্যাশব্যাক দিয়ে থাকে। অনলাইন খরচার উপর 1% ক্যাশব্যাক পাওয়া যায়, আর এই কার্ডের জয়নিং এবং অ্যানুয়াল ফিস হলো 999 টাকা প্লাস জিএসটি। তো আপনি যদি মাসে 3000 টাকাও এলিজিবল অনলাইন খরচা করে থাকেন, তো আপনি বছরে কিন্তু 1800 টাকা ক্যাশব্যাক পেতে পারেন। মানে রিলেটিভলি লো অনলাইন খরচাতেও কিন্তু আপনি ফিসটা রিকভার করে নিতে পারবেন। কিন্তু এখানে দুটো ইম্পর্টেন্ট চেঞ্জেস আছে। ইউটিলিটি, ফিউয়েল, রেন্ট, ইন্স্যুরেন্স, ওয়ালেট, এডুকেশন, জুয়েলারি, রেলওয়েজ, গভর্নমেন্ট পেমেন্টস, টোলস এবং গেমিং এর মতো খরচাতে ক্যাশব্যাক কিন্তু পাওয়া যায়। আর এপ্রিল 2026 থেকে অনলাইন ক্যাশব্যাকের ম্যাক্সিমাম লিমিট কিন্তু 2000 টাকা পার স্টেটমেন্ট সাইকেল, এবং অনলাইন ক্যাশব্যাকের সেপারেট লিমিট 2000 হয়ে গেছে। মানে টোটাল লিমিট কিন্তু 4000 টাকা, কিন্তু অনলাইন খরচায় ম্যাক্সিমাম 2000 পাওয়া যায়। 5% এর হিসাবে 2000 টাকা ক্যাশব্যাক কামানোর জন্য কিন্তু আপনাকে 40,000 টাকার মান্থলি একটা অনলাইন স্পেন্ড করতে হবে। মোস্ট নর্মাল ইউজার্সদের জন্য কিন্তু এই লিমিটটা সাফিসিয়েন্ট। প্লাস 2 লক্ষ টাকা অ্যানুয়াল স্পেন্ড এর উপর কিন্তু 999 প্লাস জিএসটি রিনিউয়াল ফিসটা ওয়েভ অফ হয়ে যাবে। ওভারঅল যদি আপনার খরচাটা অনলাইন হয় এবং এক্সক্লুডেড ক্যাটাগরিতে থাকে, দিস ইজ স্টিল দ্য বেস্ট এসবিআই ক্রেডিট কার্ড ফর অনলাইন স্পেন্ডস। আমাদের সেকেন্ড ক্যাটাগরিটা হলো বেস্ট এসবিআই ক্রেডিট কার্ড ফর অনলাইন শপিং। এই ক্যাটাগরিতে কিন্তু একটা নতুন অপশন লঞ্চ হয়েছে, ফ্লিপকার্ট এসবিআই ক্রেডিট কার্ড। যদি আপনি ফ্লিপকার্ট বা মিন্ত্রাতে বেশ কিছু শপিং করে থাকেন, তাহলে এই কার্ডটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ফ্লিপকার্টে 5% ক্যাশব্যাক, মিন্ত্রাতে 7.5% ক্যাশব্যাক, প্রেফার্ড পার্টনার্স যেমন কি জোম্যাটো, উবার, নেটমেটস এবং পিভিআর এ 4% ক্যাশব্যাক, এবং বাকি এলিজিবল স্পেন্ডস এর উপর কিন্তু 1% ক্যাশব্যাক। মিন্ত্রা, ফ্লিপকার্ট এবং প্রেফার্ড পার্টনারের ক্যাশব্যাকের ক্যাপ কিন্তু 4000 টাকা পার কোয়ার্টার পার ক্যাটাগরি, যেটা কিন্তু সত্যি কথা বলতে বেশ ভালো। এর জয়নিং এবং অ্যানুয়াল ফিস 500 টাকা প্লাস জিএসটি, আর জয়নিং ফিস এর এগেনস্টে কিন্তু 250 টাকার ফ্লিপকার্ট গিফটিং কার্ডও আপনি পেয়ে যাবেন। ক্লিয়ার ট্রিপে এসবিআই এই কার্ডটাকে 12% পর্যন্ত বেনিফিট কিন্তু অ্যাডভার্টাইজ করছে, কিন্তু এটাকে কিন্তু স্ট্রেট 12% ক্যাশব্যাক ভাববেন। এটা ক্যাশব্যাক প্লাস ইনস্ট্যান্ট ডিসকাউন্টের একটা কম্বিনেশন হতে পারে, আর বুকিং ক্যাটাগরির হিসেবে কিন্তু লিমিটটা চেঞ্জ হতে পারে। অন অ্যান অ্যাভারেজ আপনি এটাকে 6 to 7% এর একটা ক্যাশব্যাক ভেবে চলুন। রিনিউয়াল ফিস ওয়েভ অফ করার জন্য কিন্তু বছরে 3.5 লক্ষ টাকার একটা অনলাইন স্পেন্ড করতে হয়, যেটা সত্যি কথা বলতে 500 টাকার ফিজের থেকে কিন্তু বেশ অনেকটাই হাই। আর রেগুলার ফ্লিপকার্ট এসবিআই ডিসকাউন্ট সেলে ফ্লিপকার্ট এসবিআই কার্ড কিন্তু খুবই অফেন এক্সক্লুড হয়ে যায়। তো আমরা 5% ক্যাশব্যাক পেয়ে থাকি, কিন্তু 10% সেল ডিসকাউন্ট কিন্তু ওটার উপর অটোমেটিক্যালি পাওয়া যাবে না। ডেডিকেটেড ফ্লিপকার্ট মিন্ত্রা শপারের জন্য কিন্তু এটা একটা ভালো লো ফি কার্ড, কিন্তু মাল্টিপল ওয়েবসাইটে শপিং এর জন্য এসবিআই ক্যাশব্যাকটা কিন্তু বেশি ফ্লেক্সিবল। থার্ড ক্যাটাগরি হলো বেস্ট ওভারঅল ক্রেডিট কার্ড, স্পেশালি ফর ইউটিলিটি বিলস আর ইন্স্যুরেন্স পেমেন্টস। এই ক্যাটাগরিতে আমার চয়েস হলো ফোনপে এসবিআই কার্ড সিলেক্ট ব্ল্যাক। এসবিআই ক্যাশব্যাক অনলাইন খরচাতে 5% ক্যাশব্যাক দেয়,
কিন্তু ইউটিলিটি এবং ইন্স্যুরেন্সকে এক্সক্লুড করে দেয়। ফোন পে সিলেক্ট ফ্ল্যাগ এক্স্যাক্টলি এই গ্যাপটাকে ফিল করে দেয়। ফোন পে অ্যাপের থ্রু এলিজিবল বিল পেমেন্টস, রিচার্জ, ইন্স্যুরেন্স, ফ্লাইট এবং হোটেলে 10 রিওয়ার্ড পয়েন্টস পার 100 রুপিস পাওয়া যায়। আর একটা রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু কিন্তু 1 টাকা। সো এটা কিন্তু এফেক্টিভলি 10% রিওয়ার্ড। ফোন পের বাইরে এলিজিবল অনলাইন খরচায় 5% এবং বাকি এলিজিবল খরচায় 1% রিওয়ার্ডস পাওয়া যায়। এই জন্য একটা কার্ডকে অনলাইন শপিং, ইউটিলিটি বিলস, রিচার্জ, ইন্স্যুরেন্স এই সমস্ত কিছুর জন্য ইউজ করা যায়। আর সেই জন্য প্রবাবলি এটা SBI এর বেস্ট ওভারঅল কার্ড। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন যে জুলাই 2026 থেকে কিন্তু ক্যাপিংটা চেঞ্জ হয়ে গেছে। ফোন পে অ্যাপ থেকে ইন্স্যুরেন্স স্পেন্ডস এর ওপর ম্যাক্সিমাম 500 রিওয়ার্ড পয়েন্টস পার মান্থ, মানে 10% রিওয়ার্ড ফার্স্ট 5000 টাকা পর্যন্ত। বাকি এলিজিবল ফোন পে স্পেন্ডস ইনক্লুডিং ইউটিলিটিস এ কিন্তু 1500 রিওয়ার্ড পয়েন্টস পাওয়া যাবে, মানে প্রথম 15,000 টাকা পর্যন্ত। আর ফোন পের বাইরে 5% অনলাইন রিওয়ার্ডস এর ক্যাপ 1000 পয়েন্টস পার মান্থ, মানে প্রথম 20,000 টাকা পর্যন্ত। ইউটিলিটিস আর ইন্স্যুরেন্স ফোন পের বাইরে করলে রিওয়ার্ডস কিন্তু পাওয়া যায় না। অলসো একটা বিলিং সাইকেলে যদি টোটাল ইউটিলিটি পেমেন্টস 50,000 টাকার বেশি হয়, SBI এর 1% ইউটিলিটি ফি কিন্তু ট্রিগার হতে পারে। এই কার্ডের অ্যানুয়াল এবং জয়নিং ফিস 1499 টাকা প্লাস জিএসটি, কিন্তু সেটার এগেনস্টে 1500 টাকার একটা ফোন পে গিফট কার্ড কিন্তু পাওয়া যায়। 3 লক্ষ টাকার অ্যানুয়াল খরচাতে কিন্তু আপনার রিনিউয়াল ফিসটা ওয়েভ অফ হয়ে যাবে। 5 লক্ষ টাকার খরচের ওপর 5,000 টাকার একটা ইয়াত্রা ভাউচার আর বছরে 4টা ডোমেস্টিক লাউঞ্জ ভিজিটর পেয়ে যাবে, ম্যাক্সিমাম একটা পার কোয়ার্টার। ওভারঅল ক্যাটাগরিটা খুবই ব্রড আর পয়েন্টের ভ্যালুটা খুবই সিম্পল। শুধুমাত্র ক্যাপিংটা বুঝে ঠিক করে ইউজ করতে হবে। নর্মাল হাউস হোল্ড খরচের জন্য এটা কিন্তু SBI ওয়ান অফ দ্য মোস্ট প্র্যাকটিক্যাল ওভারঅল কার্ডস। ফোর্থ ক্যাটাগরিটা হলো বেস্ট ট্রাভেল কার্ড। এখানে আমি ফ্লাইট ক্রেডিট কার্ডটা রেকমেন্ড করতে চাইবো, কিন্তু অনেস্টলি SBI কারেন্ট ফ্লাইট কার্ডস গুলো আমার বেশ অনেকটা অ্যাভারেজই লেগেছে। SBI কার্ড মাইলস প্রাইম এবং মাইলস এলিট এগুলোর অ্যানুয়াল ফিস রাফলি 1499 টাকা, 2999 এবং 4999 প্লাস জিএসটি। রিনিউয়াল ফিস ওয়েভ করার জন্য 6 লাখ, 10 লাখ এবং 15 লক্ষ টাকার অ্যানুয়াল খরচা করতে হবে, যেটা কিন্তু রিডিকুলাস। ট্রাভেল খরচার উপর 200 টাকা দেয়। আর ফুল ভ্যালিউ তখনই পাওয়া যায় যখন পয়েন্ট সিলেক্ট এয়ারলাইন বা হোটেল পার্টনার্স এ ট্রান্সফার করে। ডিরেক্ট বুকিং বা ক্যাটালগে ভ্যালু কিন্তু বেশ লো। ইন্ডিগো SBI কার্ড এলিটে 7 ইন্ডিগো ব্লু চিপস পার 100 রুপিস অন ইন্ডিগো স্পেন্ডস পাওয়া যায়, বাট 4999 টাকা প্লাস জিএসটি কিন্তু একটা ফিজ আছে। রিওয়ার্ডসটা একটা এয়ারলাইন ইকোসিস্টেমে লক হয়ে যায় এবং ডোমেস্টিক লাউঞ্জ অ্যাক্সেস এর জন্য প্রিভিয়াস কোয়ার্টারে 1 লক্ষ টাকা খরচা করতে হবে, আনলেস আপনি একজন এক্সট্রিমলি লয়াল ইন্ডিগো ফ্লায়ার। তো সেই কারণে না আমার এটা বেস্ট ট্রাভেল কার্ড বলে মনে হয়নি। এই জন্য ফ্লাইটস এর থেকে কিন্তু আমি ট্রেন ট্রাভেল কার্ডটা রেকমেন্ড করছি। IRCTC SBI কার্ড প্রিমিয়াম। IRCTC SBI প্রিমিয়ামে এলিজিবল IRCTC ট্রেন টিকিটস এর উপর 100 টাকায় 10টা করে রিওয়ার্ড পয়েন্টস পাওয়া যায়, যেটা ট্রান্সলেট হতে পারে টু আপ টু 10% ভ্যালু, কারণ একটা রিওয়ার্ড পয়েন্ট হলো 1 টাকার সমান। IRCTC এয়ার টিকিট আর কেটারিং 100 টাকায় 5টা রিওয়ার্ড পয়েন্টস পাওয়া যায়। ডাইনিং এবং ইউটিলিটি স্ট্যান্ডিং ইনস্ট্রাকশনে 125 টাকায় 3টে রিওয়ার্ড পয়েন্টস পাওয়া যায় এবং বাকি এলিজিবল খরচাতে কিন্তু 125 টাকার উপর একটা করে রিওয়ার্ড পয়েন্টস পাওয়া যায়। এটার সাথে 1% ট্রানজাকশন চার্জ, ওয়েভার অন IRCTC রেল, এয়ার বুকিং এবং 8টা রেলওয়ে লাউঞ্জ ভিজিট প্রতি বছর পাওয়া যায়, ম্যাক্সিমাম 2 পার কোয়ার্টার। ওয়েলকাম বেনিফিটে 1500 রিওয়ার্ড পয়েন্টস পাওয়া যায়, যেটা কিনা অলমোস্ট ইকুয়াল টু 1499 টাকা প্লাস জিএসটি। অ্যানুয়াল ট্রাভেল স্পেন্সে মাইলস্টোন বেনিফিটস 7500 রিওয়ার্ড পয়েন্টস পর্যন্ত যেতে পারে। রিনিউয়াল ফিস 2 লাখ অ্যানুয়াল খরচাতে ওয়েভ অফ হয়ে যায়। এখানে আমি একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাই। কমপ্লিমেন্টারি রেল এবং এয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স গত বছর থেকে কিন্তু ডিসকন্টিনিউ হয়ে গেছে, সো ইন্স্যুরেন্সের বেনিফিটটা কিন্তু কাউন্ট করবেন না। আপনি যদি ফ্রিকুয়েন্টলি ট্রেনে ট্রাভেল করে থাকেন, এটা কিন্তু জেনুইনলি স্ট্রং। ফ্লাইটস এর জন্য SBI এর অপশনস আইদার এক্সপেন্সিভ, কমপ্লিকেটেড বা সিঙ্গেল এয়ারলাইন লক ইন ক্রিয়েট করে। সো আমার প্র্যাকটিক্যাল ট্রাভেল পিক হলো IRCTC SBI কার্ড প্রিমিয়াম বা সিঙ্গেল এয়ারলাইন লক ইন ক্রিয়েট করে। ফিফথ ক্যাটাগরি হলো বেস্ট প্রিমিয়াম ক্রেডিট কার্ড। প্রিমিয়াম ক্যাটাগরিতে SBI এলিট এবং SBI অরম নাম কিন্তু বলতেই হবে। SBI এলিটের অ্যানুয়াল ফিস 4999 টাকা প্লাস জিএসটি। বেস রিওয়ার্ড রেটটা কিন্তু উইক এবং 10 লক্ষ টাকা অনলাইন খরচার উপর অ্যানুয়াল ফিসটা ওয়েভ অফ হয়ে যেতে পারে। সো আমার পিকটা এখনো অব্দি কিন্তু
SBI অরম। SBI অরমের জয়নিং এবং অ্যানুয়াল ফিস 9,999 টাকা প্লাস জিএসটি। কিন্তু জয়নিং এ 40,000 অরম রিওয়ার্ড পয়েন্টস, যেটা কিনা 10,000 টাকার সমান, সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। রিনিউয়াল ফিসটা ওয়েভ অফ করার জন্য কিন্তু অ্যানুয়ালি 12 লক্ষ টাকা খরচা করতে হবে, যেটা কিন্তু অনেস্টলি খুবই বেশি। নর্মাল নন ফিউয়েল স্পেন্ডস এর উপর কিন্তু রিওয়ার্ড রেট 1%, মান্থলি 1 লক্ষ টাকা খরচার উপর 1500 টাকার ক্লিক ফ্যাশন ভাউচার এবং 5 লাখ, 10 লাখ আর 20 লাখ অ্যানুয়াল মাইলস্টোনে প্রিমিয়াম ভাউচার পাওয়া যায়। What is special about this card is its lifestyle benefits. Complimentary Club Marriott membership, Mint and the Wall Street Journal subscription, 4 domestic lounge visit per quarter, unlimited international lounge access, spa session, 16 golf rounds এবং 12 golf lesson per year। এর সাথে 4 ফ্রি মুভি টিকিটস প্রতি মাসে, যার মান্থলি ভ্যালু 1000 টাকা এবং 4x মার্কআপ মাত্র 1.99%। তো যদি আপনি মুভিজ, লাউঞ্জেস, গল্ফ এবং ম্যারিয়ট জেনুইনলি ইউজ করতে চান, ফি কিন্তু রিকভার হতে পারে। কিন্তু আপনি যদি এই লাইফস্টাইল বেনিফিটস গুলো ইউজ না করেন, তাহলে 10,000 টাকা প্লাস জিএসটি দিয়ে 1% রিওয়ার্ড আর্ন করাটা কিন্তু কোনো সেন্স বানায় না। ওভারঅল অরম একটা পার্ক হেভি কার্ড, রিওয়ার্ডস হেভি কার্ড নয়। আমাদের 6th এবং লাস্ট ক্যাটাগরি হলো বেস্ট ফিউয়েল ক্রেডিট কার্ড। এখানে আমার পিক হলো বিপিসিএল এসবিআই কার্ড অক্টেন। এই কার্ডে জয়নিং এবং অ্যানুয়াল ফিস 1499 টাকা প্লাস জিএসটি। এটা লোয়ার বিপিসিএল ভেরিয়েন্ট 499 টাকা প্লাস জিএসটি। বাট মিনিংফুল বিপিসিএল ফুয়েল স্পেন্ডস এর জন্য অক্টেন মেক্স মোর সেন্স। বিপিসিএল ফুয়েল, লুব্রিকেন্টস এবং ভারত গ্যাস ওয়েবসাইট বা অ্যাপে 100 টাকায় 25 রিওয়ার্ড পয়েন্টস পাওয়া যায়। 4টা রিওয়ার্ড পয়েন্টস ইজ ইকুয়াল টু 1 রুপি। তো এটা হলো 6.25% এর একটা ভ্যালু ব্যাক, প্লাস 1% ফিউয়েল সারচার্জ ওয়েভারও পাওয়া যায়। আর সেটা মিলিয়ে টোটাল ভ্যালু রাফলি 7.25% হয়ে যায়। কিন্তু বিপিসিএল ফিউয়েলে ম্যাক্সিমাম 2,500 রিওয়ার্ড পয়েন্টস পার বিলিং সাইকেল এবং ভারত গ্যাসে 500 রিওয়ার্ড পয়েন্টস পাওয়া যাবে। কোয়ালিফাইং ফিউয়েল ট্রানজাকশন সাধারণত 4,000 টাকা পর্যন্ত হওয়া উচিত। ডাইনিং, ডিপার্টমেন্টাল স্টোর্স, গ্রোসারি আর মুভিজে প্রতি 100 টাকায় 10টা করে রিওয়ার্ড পয়েন্ট, মানে 2.5% রিওয়ার্ড রেট পাওয়া যায় প্রতি মাসে 7,500 টাকার ম্যাক্সিমাম অ্যাক্সেলারেটেড পয়েন্টের সাথে। বাকি এলিজিবল স্পেন্ডসে কিন্তু শুধুমাত্র 0.25% এর রিওয়ার্ড রেট পাওয়া যায়। 3 লক্ষ টাকার অনলাইন খরচায় 2,000 টাকার ই ভাউচার আর 4টে ডোমেস্টিক লাউঞ্জ ভিজিট প্রতি বছরে পাওয়া যায়, ম্যাক্সিমাম একটা পার কোয়ার্টার। অনেস্টলি এটা ওয়ান অফ দ্য বেস্ট ফিউয়েল ক্রেডিট কার্ডস অ্যাভেলেবল। কিন্তু এটা তখনই সেন্স বানাবে যদি আপনারা রেগুলারলি বিপিসিএল পাম্প থেকে ফিউয়েল ফিল করেন। শুধু রিওয়ার্ডের চক্করে এক্সট্রা ডিস্টেন্স ড্রাইভ করার কিন্তু কোনো মানে হয় না। ব্যাস এতটাই ছিল। এগুলোই হলো বেস্ট SBI ক্রেডিট কার্ড অ্যাক্রস 6 ক্যাটাগরি। কমেন্টে বলুন যে এগুলোর মধ্যে আপনাদের কাছে কোন কার্ডটা আছে আর আপনাদের মতে SBI বেস্ট ক্রেডিট কার্ড কোনটা।